নমস্কার, সবাই কেমন আছেন? জামাই ষষ্ঠী কিন্তু চলে এলো। আমার অনেক কাকিমা জেঠিমারা ইউটিউবে কিন্তু সার্চ করছে যে কোথায় ভালো মাটনের রেসিপি পাওয়া যায়। একদম সেরা স্বাদের বাঙালি আনা বজায় রেখে যে মাটনের রেসিপিটা হয়, চলুন আপনারা একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এইভাবে যদি আপনারা জামাইকে মাটন রান্না করে দেন না, জামাই আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখী হয়ে আপনাকে একটা ভালো গিফট উপহারে দেবে। প্রথমেই বাজার থেকে মাটন নিয়ে আসুন। ভালো করে মাটনটাকে ধুয়ে জল ঝরিয়ে নিন। প্রথমেই 200 গ্রাম পেঁপে পেস্ট করে নিন। পেঁপে পেস্ট মানে পেঁপের ছালটা তুলে মিক্সিতে হোক বা সিলভারটাতে হোক বেটে নিন। এবারে একটা বোলের মধ্যে মাটন, সরষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পেঁপে পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিন। তেলটা কিন্তু কঞ্জুসি করবেন না, তেলটা একটু দেবেন, সরষের তেল। আর মাটন সবসময় সরষের তেলেই টেস্ট হয়। এবারে এই ফাঁকেই মাটনে কিন্তু পেঁপেটা খুব ভালো যায়। পেঁপে আলু কেটে নিন। আরে ভাই, এত গরম পড়েছে, তার উপর সারাদিন জামাই খাবে, জামাইয়ের তো শরীরের দিকটাও তো ধ্যান রাখতে হবে না। তো বড় বড় টুকরো করে মাটনের জন্য আলু আর পেঁপে কিন্তু একটু বড় টুকরোই লাগে। কেটে নিন, কেটে খুব ভালো করে ধুয়ে নিন। এবারে কিছু পেঁয়াজ কুচিয়ে নিন। পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কুচাবেন। পেঁয়াজ কুচানো হয়ে গেলে টমাটোর কুচিয়ে নিন। আমি 500 গ্রাম মাটন রান্না করছি, সেই হিসাবেই পেঁয়াজ মানে মশলাপাতি আমি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এবারে আদা রসুন শিলে খুব ভালো করে পেস্ট করে নিন। জামাই ষষ্ঠীর দিন একটু তেলে ঝালে মশলায় রান্না হবে, আর একটু শিলে নোড়ায় পেস্ট করলে কিন্তু টেস্টটা সুন্দর আসে। আমি আদা রসুনের সাথেও জিরা আর গোটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। আমি যে পুরো শুকনো লঙ্কা ব্যবহার করব না। এবার কড়াইতে তেল দিন। তেল খুব ভালো করে গরম করে নিন। ওর মধ্যে ভেজে নিন আলু আর পেঁপেগুলোকে খুব ভালো করে ভেজে নিন। আলু পেঁপে ভাজার সময় ওর মধ্যে লবণটা দেবেন। পেঁপের ভেতরে যখন লবণটা ঢুকে যায় না, পেঁপেটা খেতে যেন অমৃত লাগে। মাটনের যে পেঁপেটা কিন্তু সত্যিই অমৃতের মতো লাগে খেতে। এবারে ওই কড়াইয়ে ওই তেলের মধ্যেই দরকার পড়লে তেল অ্যাড করুন। পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে গোটা গরম মশলা দিন, তেজপাতা, এলাচ, দারচিনি। আমি শুকনো লঙ্কা দিলাম না, পেট গরম করে ছেড়ে দেবে এই গরমে। এরপরে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিন আদা রসুনের পেস্ট, দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিন আগে থেকে বেটে রাখা জিরে আর শুকনো লঙ্কা বাটা, দিয়ে এটাকেও হালকা নাড়াচাড়া করুন। এবারে দিয়ে দিন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিন কুচিয়ে রাখা টমাটোর, দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিন। মাটনটা দিয়ে দিন। মাটনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন। আমরা তো অবশ্যই বড় চুলাটাতে রান্না করব। চুলার যে গ্যাসের ফ্লেমটা হবে একদম লো ফ্লেমে এটা রান্না করতে হবে। আমি প্রেসার কুকারে দিয়ে সিটি ফিটি দেবো না, যা হবে কড়াতেই সেদ্ধ হবে মাটন। প্রেসার কুকারে সিটি মারা মাটন খেতে ভালো লাগে না, আমি যেন টেস্ট পাই না ওই জন্য চেষ্টা করি কড়াইতে রান্না করতে। দিয়ে দিন পরিমাণ মতো লবণ। লবণটা একটু চেখেই দেখবেন, কম হলে দেবেন, বেশি হলে একটু আলু গেলে নেবেন। আলুটাকে একটু ভেঙে দিলে স্বাদটা মেকআপ হয়ে যায়। লবণটা যদি বেশি হয়ে যায় লবণাক্ত স্বাদটা মেকআপ হয়ে যাবে। দেখুন মাটনটা কেমন কষানো হয়েছে, একদম দেখেই জিভ দিয়ে, যে আমি এখন এডিট করছি জিভ দিয়ে জল আসছে। আমি কিন্তু পুরোপুরি বাঙালিয়ানা রান্না করেছি, সিলভার টাইপ পিসে, কোনো মিক্সি ইউজ না। হ্যাঁ, পেঁপেটা পেস্ট করেছি মিক্সিতে। আর এই যে দইটা লাস্টে দেবেন। লাস্টে দিলে কী হয় বলুন তো, দই দিলে কিন্তু দইটা অনেক বলে টেস্টের জন্য নয়, দইটা দেয় যাতে মাংসটা গোটা থাকে।
দই প্রথমেই যদি দিয়ে দেন তো মাংস সেদ্ধ হবে না। দইটা দিয়ে একটু নাড়াচাড়ার পর দিয়ে দিন ভেজে রাখা আলু আর পেঁপে, দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিন গরম জল। গরম জলটা দেবেন, চেষ্টা করবেন, তাহলে স্বাদটা থাকবে। এবারে 10 মিনিট একদম হাই ফ্লেমে টকবক করে ফুটতে দিন। যেমন ডেকে গেলে আমরা টকবক করে ফুটি না, তখন ওকে টকবক করে ফুটতে দিন। নামানোর আগে দিয়ে দিন বেটে রাখা গোটা গরম মশলা। এর মধ্যে ছিল তেজপাতা, দারচিনি আর এলাচ। যখন দিয়েছি না, এর গন্ধটা চারদিকে একদম লোকে বুঝতেই পেরে যাচ্ছে যে এদের ঘরে আজকে কিছু স্পেশাল হচ্ছে। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। যদি ভাবেন তো যে পোলাওর সাথে রান্না করব তো ঝোলটা কম দেবেন, আর যদি বলেন সাদা ভাতের সাথে তো ঝোলটা একটু বেশিই রাখবেন। পোলাওর সাথে রান্না হলে কষা। চলুন আজ এখানে অবধি। প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।